প্রেমহীন জীবনে প্রেম আসুক বারবার, জীবনে প্রেম তো আসবে যাবে। প্রকৃতিকে ভালোবাসতে ভুলবেন না, প্রকৃতির টানে ছুটে চলে আসুন বকখালি। নমস্কার, আমি পার্থ। এই ভিডিওতে বকখালি আসার বেস্ট ওয়ে, কেন বকখালি আসবেন, কম দামে ভালো হোটেল এখানে কি আছে, কোন হোটেলের খাবারই ভালো, সাইট সিইং কোথায় করবেন, খরচা কত হবে, টোটাল ট্যুরটিতে কত খরচা হবে, কিভাবে ঘুরবেন, সমস্ত তথ্য তুলে ধরবো। সাথে দেব কিছু বিশেষ তথ্য, তাই দায়িত্ব নিয়ে বলছি, নিরাশ হবেন না। আর যে কোনো রকম জিজ্ঞাসার জন্য কমেন্ট সেকশন তো আপনাদের জন্য থাকছেই। সুপ্রভাত বন্ধু। তো সকালবেলা শিয়ালদায় উপস্থিত হয়েছি, উদ্দেশ্য নামখানা লোকাল ধরা। নামখানা লোকাল বোর্ডে দেখলেন 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে। তবে হ্যাঁ, একটি আপডেট, এখন যদি আপনাদের ইচ্ছা থাকে শিয়ালদা থেকে বকখালি যাবেন, তো সেক্ষেত্রে আর লক্ষ্মীকান্তপুর নাম লেখা থাকে না, ট্রেনটি থাকে নামখানা হিসাবে। ট্রেন দিয়ে দিয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড়। দেখি কোথায় ফাঁকা পাই, সেখানে উঠবো। তো বন্ধুরা, আমরা চলেছি বকখালির উদ্দেশ্যে। আমাদের গন্তব্য থাকবে বকখালি, তারপর বলে মৌসুনী আইল্যান্ডও যাব। বকখালি বা মৌসুনী আইল্যান্ড যেখানেই আসুন, আপনাকে শিয়ালদা থেকে ট্রেনে আসতে হবে নামখানা স্টেশনে। তো সকাল 7:14 বা 9:16 এই দুটো ট্রেনই বেস্ট হবে নামখানা আসার জন্য। 3 ঘন্টা সময় লাগবে। আর তারপর বাস বা অটো বা টোটো করে আপনাকে যেতে হবে বকখালি। যদি বাসে আসতে চান তাহলে ধর্মতলা থেকে সরাসরি বকখালি আসার বাস পেয়ে যাবেন। এক্ষেত্রে সময় লাগবে 5 ঘন্টা। তো আমার মতে ট্রেনই বেস্ট হবে। অনেক কষ্টে এসে উপস্থিত হয়েছি লক্ষ্মীকান্তপুর। তো এখানে এই নামখানা লোকাল কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার এগিয়ে যাবে। প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, নামিয়ে এখানে নেমে একটু রেস্ট, তারপর আবার ট্রেনে উঠব। এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়ায়, চা বিরতি নিতেই পারেন। শিয়ালদা থেকে নামখানা 108 কিলোমিটার রাস্তা। তো এখন আছি লক্ষ্মীকান্তপুর। তো এখান থেকে এখনও মোটামুটি 1 ঘন্টা লাগবে। আশা করছি 10:10-15 নাগাদ আমরা নামখানায় পৌঁছে যাব। লক্ষ্মীকান্তপুরের পর আরও প্রায় 1 ঘন্টা লাগে নামখানা পৌঁছাতে। এরপর সিঙ্গেল লাইনে ট্রেনটি যায়। বাইরে প্রাকৃতিক দৃশ্যপট একদম পরিবর্তন হয়ে যায়। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে, অর্থাৎ গ্রামের বুক চিরে ট্রেনটি এগিয়ে চলে, যা দেখতে অনবদ্য লাগে। আমরা চলে এসেছি অনেকদিন পর। কোথায়, এটা কোন জায়গা? কাকদ্বীপ। পরের স্টেশন, তারপরের স্টেশন হচ্ছে নামখানা। আমরা প্রায় এসেই গেছি। এবার ট্রেনটা একটু দেখতে পারেন, ট্রেনটা মোটামুটি ফাঁকা। ট্রেনটা মোটামুটি ফাঁকা বলা যেতে পারে। লক্ষ্মীকান্তপুরে আগে পর্যন্ত এই ট্রেনই তিলটাই হয়তো ছিল, কিন্তু মানুষ ধরনের জায়গা সত্যিই ছিল না। এসে উপস্থিত হয়েছি নামখানা স্টেশনে। এরপর এখান থেকে আমরা যাব বকখালির দিকে। তো এখান থেকে আমরা বাইরে বেরোবো। স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য এই 1 নম্বর প্ল্যাটফর্মই ট্রেন দিয়েছে, 1 নম্বরই দাঁড়িয়ে আছি। 1 নম্বর থেকে জাস্ট বাইরে বেরিয়ে যাব। স্টেশনটা খুব সুন্দর, বাইরেটা সাজানো গোছানো আছে। এরপর যাব আমরা এখান থেকে টোটো বা অটো, যেটা ভালো হয় দেখি, বুক করে নামখানা যাব, বকখালি যাব। নামখানা স্টেশনের বাইরে প্রচুর টোটো পাবেন। অটো নেই এখানে। আপনি বকখালি মৌসুনী যেখানেই যান, মাথাপিছু 60 টাকা ভাড়া। আমরা একটু আগিয়ে যাই মেন রোডের দিকে, ওখান থেকে অটো ভাড়া করব। আমরা স্টেশন থেকে এসে উঠেছি মেন রোডে। আমি বলছি এখান থেকে আপনারা গাড়িটা ভাড়া করুন, রেটটা একটু কম হবে আশা করছি। আর স্টেশন থেকে এই দূরত্বটা খুব বেশি নয়, 5 মিনিটও লাগবে না, ওই 5 মিনিট ধরতে পারেন। এখান থেকে আপনারা লোকাল বাসও পেয়ে যাবেন বকখালি যাওয়ার জন্য। আর আমরা আপাতত যাচ্ছি এই অটো করে। স্টেশন থেকে টোটো বলছে 60 টাকা, আর অটো এই স্টেশন থেকে জাস্ট 5 মিনিট আগিয়ে এলে, মেন রোডে এলে, এখান থেকে আপনি পাচ্ছেন 40 টাকায়। 40 টাকায় বকখালি। এখানে আপনারা এরকম ম্যাজিক গাড়িও পেয়ে যাবেন। এই ম্যাজিক গাড়িরও ভাড়া 40 টাকা। ওদিকে দেখুন ছোট গাড়ি আছে, এই ছোট গাড়িও ভাড়া করতে পারেন এখান থেকে।
আমরা অটো করে চলেছি বকখালির পথে। নামখানা থেকে বকখালি 27 কিমি দূরে, সময় লাগে 30 মিনিট অন্তত ড্রাইভার দাদার বক্তব্য অনুযায়ী। টোটো হলে সময়টা একটু বেশি লাগতো। আশা করছি 11টা 15-এর মধ্যে আমরা বকখালি পৌঁছে যাব। এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পার হয়ে আমরা এগিয়ে চললাম। এসে উপস্থিত হয়েছি বকখালি বাস স্ট্যান্ডে। আমার পিছনের দিকে এদিকে সমুদ্র, আমরা এলাম ঠিক ওই দিক থেকে। এরপর আমাদের যেটা কাজ হবে সেটি হচ্ছে হোটেল দেখে নেওয়া, এটি এখন প্রধান কাজ। বকখালি এই যে মেন বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে একটু এদিকে আর পিছন দিকে ব্যাকে আসছেন, এসে এই দিকে গলিতে ঢুকে যাচ্ছে। দেখুন এদিকে প্রচুর হোটেল আছে। এদিকে দেখুন সুমন্ত হোটেল, হোটেল নেস্ট, ভিক্টোরিয়া হোটেল ইত্যাদি ইত্যাদি প্রচুর হোটেল পাবেন। নন এসি 300 থেকে 400-র মধ্যে পাবেন, আর এসি 1000 টাকায় পেয়ে যাবেন। এখন যে দিকটা দেখছেন এটি আগের গলির ঠিক অপোজিট গলি। এখানে অনেক হোটেল পাবেন, রেট ওই আগের মতনই। বকখালিতে কিন্তু সমুদ্রের ধারে কোনো হোটেল নেই। আমরা ছিলাম এই হোটেল ভিক্টোরিয়াতে। সমুদ্র থেকে দূরত্ব 7 মিনিট লাগে। রুম কন্ডিশন দেখুন, মোটামুটি এসি ছিল, ভাড়া নিয়েছিল 1000 টাকা। আর এখানে সব হোটেলেরই চেক আউট টাইম ওই সকাল 9টা। এটি হোটেলের ভিতরে, ভিক্টোরিয়া হোটেলের ভিতরে যথেষ্ট খোলামেলা স্পেস আছে। রুম কন্ডিশন ততটা ভালো লাগলো না কিন্তু। হোটেলে ফ্রেশ হয়ে বাইরে হালকা টিফিন করে চলে আসি সমুদ্রে। কিন্তু সমুদ্রের জল অনেক দূরে, প্রায় আপনাকে 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপর জল পাবেন। তাও ঢেউ কিন্তু বেশ কম, দীঘার মতো ঢেউ ভুলেও আশা করবেন না। সি বিচ থেকে ফেরার সময় এই প্রসেশনের সম্মুখীন হই। আমাদের মুখে ওনারা আবির মাখিয়ে ওনাদের আনন্দ ভাগ করে নিয়েছিলেন। যাই হোক, আমরা এবার লাঞ্চ করে নিই। লাঞ্চ করে হোটেলে যাই। তো এক্ষেত্রে বলি বাস স্ট্যান্ডের ওই বনশ্রী হোটেল খাবার বেশ ভালো। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে স্নান করে বিশ্রাম নিন। আর যদি কালকে ফেরার থাকে তাহলে বিকালেই সাইড সিনটা করে নিন। আরেকটা কথা, সন্ধ্যার সময় অবশ্যই কার্গিল বিচে সূর্যাস্ত দেখতে ভুলবেন না। আমরা কালকেও থাকছি, তাই আজকে আর সাইড সিইং নয়, আমরা কাল সাইড সিইংয়ে যাব। আপাতত আজকে বিকালটা রেস্ট, এরপর সন্ধ্যায় সি বিচের জন্য বেরোবো। আগেই বলেছি সি বিচে জল 1 কিমি দূরে থাকে। বিস্তীর্ণ সাদা বালির বিচে বিকাল থেকে অনেক চেয়ার থাকে। এই চেয়ার 10 টাকার বিনিময়ে 1 ঘন্টা এই হিসাবে বসতেই পারেন এবং সমুদ্রের প্রাণবন্ত বাতাস উপভোগ করতেই পারেন আপনারা। সন্ধ্যায় সি বিচে আসার রাস্তার পাশে দুদিকে প্রচুর দোকান পাবেন। অনেক ট্যুরিস্ট এখানে নিজেদের মতো করে কেনায় ব্যস্ত। বেশ আলো ঝকমকে এবং ব্যস্ত পরিবেশ। জিনিসপত্রের দাম কিন্তু বেশ বেশি মনে হলো, যদিও দাম বেশি হওয়াটাই কিন্তু স্বাভাবিক। সন্ধ্যায় সি বিচে বালুর ওপরে অনেক অস্থায়ী দোকান পাবেন, যেগুলো বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী ও কিছু মহিলাদের প্রসাধনের দোকান ও অনেক কাঁচা মাছের দোকান দেখলাম, যেখানে বিভিন্ন রকমের মাছ পাবেন। কিছু টাটকা মাছ এবং কিছু পচা মাছ মনে হলো। এই মাছ ওনারা রান্না করে দেন, তাই মাছ কেনার আগে দেখে কেনার অনুরোধ করছি আপনাদের। মোটের উপর সন্ধ্যায় এই বকখালি বিচ মার্কেটটা খারাপ না, ভালো লাগবে। এখন সন্ধ্যা গড়িয়ে রাত নামতে চলল। বিচ প্রায় ফাঁকা। রঙিন এলইডি আলোয় এক মায়াবী রাত যেন নামতে চলেছে। আমার সঙ্গে আপনারাও একটু সাক্ষী হন। যাই হোক, আজকের মতো শুভরাত্রি, কাল কথা হবে। গুড মর্নিং। কালকে এসেছি, আজ তার পরের দিনে সকাল। চলুন সকালে বীজটা দেখাই। কাল সন্ধ্যায় যেখানটা লাইট ও কোলাহলে পূর্ণ ছিল, আজ সেখানটা একেবারে ফাঁকা। আমার সঙ্গে আপনারা বিচে চলুন। আর আমি এই ফাঁকে একটি তথ্য বলে রাখি, সকালে বিচে চায়ের দোকান খুব কম থাকে, তাই বাস স্ট্যান্ডে আসার সময় বা ওই মেন রোডের রাস্তার ধার থেকে চাটা কিন্তু খেয়ে নেবেন। সকালবেলা বকখালি সমুদ্র সৈকতে বীজটা ফাঁকা, সমুদ্রের পার ধরে ধরে ঘাঁটা দিয়ে দেখি। আর একটা জিনিস বুঝলাম না, স্থানীয় মানুষ এটাকে সবসময় নদী বলে অভিহিত করছে, বলছে নদী।
বকখালি বিচ থেকে একদম হাঁটতে হাঁটতে দেখুন ওই মেন বিচ থেকে ওইদিকে মেন বিচ, ওখান থেকে হাঁটতে হাঁটতে একদম এই দিকে চলে এসেছি, অর্থাৎ যেদিকে এই বন বিবির মন্দির পড়ে ওই দিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। খুব নির্জন, কেউ কোথাও নেই, বেশ শান্ত পরিবেশ। এই জায়গাটা হাঁটতে সকালবেলা মন্দ লাগবে না, ভালো লাগবে খুব। আর দেখুন এই যে বসার জায়গা করা, এখানে বসে দারুণ সময় কাটবে। একটু সাবধানে চলাফেরা করতে হবে, প্রচুর ফণিমনসা আছে। ফণিমনসার কাঁটা কিন্তু যথেষ্ট বিষাক্ত হয়। বকখালি এসে নিজের উপলব্ধি, ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করছি। এখানে সমুদ্রের জল অনেক দূরে, শুধুমাত্র জোয়ারের সময় জল কাছে আসে, বাদবাকি সময় জল আসে না। আচ্ছা, এটা একটা নেগেটিভ পয়েন্ট, যার জন্য বকখালিকে প্রেফার করছি না। আর এর থেকে আরও ভালো কথা, বকখালি সমুদ্রের ধারে এখনও হলেও ঝাউ গাছ জীবিত আছে, তো এটা একটা এক্সট্রা পাওনা। এই সাদা বালির বীচ আর ঝাউ গাছ, আর তার সঙ্গে সমুদ্রের হাওয়ার আওয়াজ, এক কথায় অনবদ্য, মন ভরে যাবে। এর জন্য বকখালিকে প্রেফার করতেই পারেন। প্লাস হচ্ছে আরেকটা এক্সট্রা, বীচটা ফাঁকা থাকে, সেই ক্রাউড, সেই ভিড় সেটা নেই। তো এইসবের জন্য কিন্তু বকখালিকে বেছে নিতেই পারেন। বকখালিতে এই মেন বাস স্ট্যান্ডের দিকে প্রচুর এরকম খাবারের দোকান আছে, যেখানে আপনারা মুড়ি, পরোটা সাধ্যমতো রেটে পেয়ে যাবেন। এদিকে রাস্তার বোথ সাইডই আছে। আমরা পেটাই পরোটা ব্রেকফাস্ট করার পর একটি টোটো বুক করে চলেছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমরা হেনরি আইল্যান্ড এসেছি, তো এখানে ঢোকার সময় মোটামুটি ভিতরটা 3 কিলোমিটার, পার হেড 10 টাকা করে মাথা পিছু টিকিট, এটা দিয়ে প্রবেশ করতে হবে। এসে উপস্থিত হয়েছি হেনরি আইল্যান্ডে। তো গেটে দেখলেন 10 টাকা টিকিট কেটে পার হেড আমরা ভিতরে প্রবেশ করেছি। 1 কিলোমিটার বা 2 কিলোমিটার মতো রাস্তা আসতে হলো। আমরা মেনলি টোটো করেই এসেছি, তো রাস্তাটা খুব খারাপ। এরপর আমাদের যেটা এক জায়গায় নামালেন, এরপর আমাদের যেতে হবে এই পথটা খুব সুন্দর বাঁধানো পথ। এই পথ দিয়ে একটুখানি গেলেই সামনে সমুদ্র আছে। বকখালি বাসস্ট্যান্ড থেকে এটি 4 কিলোমিটার দূরে, অর্থাৎ বেশি সময় লাগবে না। এটি আগের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সংস্কার করে যে সৌন্দর্যন হয়েছিল, সেই রূপটি আমরা এখন দেখতে পাচ্ছি। আপনাকে সি বিচে যেতে হলে টোটো রাখার পর 5 মিনিট হাঁটতে হবে। ম্যানগ্রোভে ঘেরা এই বাঁধানো পথের পরে একটি কাঠের সেতু দিয়ে এগিয়ে যেতে হবে, তারপর আবার বাঁধানো রাস্তা। এবার চারিদিকটা একবার তাকিয়ে দেখুন তো, বেশ সুন্দর। মানে ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে দেখতে মনে হচ্ছে যেন সুন্দরবনের ক্ষুদ্র সংস্করণ। হেনরি আইল্যান্ডে সমুদ্রের বিচে নামার আগে এই চারপাশের পরিবেশটা দেখুন, লোক কীভাবে নোংরা করেছে। হেনরি আইল্যান্ডে প্রচুর রোদ্দুর দেখতেই পাচ্ছেন, তো ভালো লাগবে, খারাপ লাগবে না। পিছনে ম্যানগ্রোভ ফরেস্ট, ঝাউ হয়তো কিছু আছে, আর এই সমুদ্রের দিকে মোটের উপর মন্দ লাগবে না। এবার ফেরার রাস্তা ধরি। ফেরার পথে কাঠের সেতুর নিচে কিছু শ্বাসমূল দেখে নিন, একটু কষ্ট করে দেখুন। তো ঘুরলাম হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে এখানে থাকার রুমও আছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন। তো এখানে হোটেলগুলি মূলত অনলাইন ও অফলাইনে বুক হয়। 2টি প্রজেক্ট আছে, একটি সুন্দরী প্রজেক্ট, আরেকটি আছে ম্যানগ্রোভ প্রজেক্ট। তো সুন্দরী প্রজেক্টের অন্তর্গত যে সমস্ত রুম আছে ওইগুলো আপনাদের শুধুমাত্র অনলাইনে বুক করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্টের। আর যেটি ম্যানগ্রোভ প্রজেক্টের সামনে, এটি আপনারা স্পট বুকিংও করতে পারেন, সাথে অনলাইনও। তো এখানে মেন যেটা অসুবিধে, বেশ ভিতরটা অনেকটা বিস্তীর্ণ এলাকা, শুধু ভেরিতে ভর্তি। আর ভেরি পার হয়ে গেলে ম্যানগ্রোভ ফরেস্ট টপকে সমুদ্র পাচ্ছেন। তো রাস্তা কিন্তু খুব খারাপ, অতীব জঘন্য। মানে গাড়ির হাইড্রোলিক বা সাসপেন্সার যদি ঠিকঠাক না হয় যথেষ্ট কষ্ট হবে। তো এটা মাথায় রেখে, এই কষ্টটা হবে এটা মাথায় রেখেই এখানে আসবেন। তবে মোটের উপর বলতে পারি জায়গাটা খারাপ লাগবে না। ফ্রেজারগঞ্জ বেনফিস ফিশিং হারবার, এখানে আছি। এখানেও এন্ট্রি ফি পার হেড 5 টাকা, আর গাড়ির জন্য 10 টাকা। এটা কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। ফ্রেজারগঞ্জ বেনফিস হারবার মূলত মাছ বিক্রির যাবতীয় ব্যবস্থার সাথে সাথে একটি হেলিপ্যাডও আছে, একটি জলের ট্যাঙ্ক আছে ও সুনির্দিষ্ট বেনফিস মার্কেট কমপ্লেক্স আছে, পেট্রোল পাম্পও আছে।
সব কিছুই এখানে আছে। যাই হোক, আমরা নির্দিষ্ট স্থানে টোটো রেখে হারবারের দিকে এগিয়ে যাই। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, এখানে মেনলি মাছ চাষ হয়, মানে মাছ ধরে আনে সমুদ্র থেকে, তারপর সেটা এখানে মার্কেটে বিক্রি হয় বা কিছু এক্সপোর্ট হয়ে যায়। এটাই এটা মেনলি, এখানে প্রচুর মাছ ধরার ট্রলার আছে, মাছ ধরা চলছে। আর একটা জিনিস হয়, এখান থেকে জম্মুদ্বীপ আপনারা বোটিং করতে পারবেন। জম্মুদ্বীপ পর্যন্ত বোটিং চার্জ এখান থেকে 200 টাকা নেয়। এখানে কিছু বাংলাদেশি ট্রলার আটক করা অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন, বহু বছর হয়ে গেল। এখন প্রায় ওগুলো ধ্বংস হতে বসেছে, এগুলো পড়ে আছে অনেক দিন থেকে। আর এদিকেই আছে সুন্দরবন পুলিশ স্পিড বোট, এইসব দেখতে দেখতে চলা আর কি। এই যে পিছনের পথটা, এই দিকটা যাচ্ছে আপনার, যে ট্রলারগুলো যায় জম্মুদ্বীপ নিয়ে যায়, ওইগুলো এইখান থেকে চলে। দাঁড়িয়ে আছি কার্গিল বিচে। এই বিচ থেকে বুঝতে পারছেন কি জানি না, একটু ভালো করে দেখলে দূরে জম্মুদ্বীপ, এদিকটা আপনার হচ্ছে মৌসুনি আইল্যান্ড পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই কার্গিল বিচে আসার আমি একটা ভালো কথা বলতে চাই, যেটি হচ্ছে সূর্যাস্ত। সূর্যাস্ত এখান থেকে অপূর্ব লাগে। তো আমি অনুরোধ করব সাইড সিনটা এইভাবেই প্ল্যান করুন যাতে সূর্যাস্তটা এখান থেকে উপভোগ করতে পারেন। তো আমি চেষ্টা করবো সূর্যাস্তের সময় আরেকবার এসে দেখানোর, যদি সম্ভব হয় আমি অবশ্যই আসবো। আর সাথে এখানে বেশ কিছু দোকানও আছে, খাবার দাবার মোটামুটি পেয়ে যাবেন। ফ্রেজারগঞ্জ, পিছনে একটি মন্দির, গঙ্গা মন্দির। এরপর গঙ্গা মন্দিরের পাশেই পাবেন আপনারা ফেজাজ সাহেবের বাংলোটি, ধ্বংসাবশেষ, বাংলো নয়, বাংলোর ধ্বংসাবশেষ। আর এদিকে সমুদ্র, আর এই রইল উইন্ডমিলগুলো, এটা দেখছেন চলছে। চলুন সমুদ্রটা একটু দেখি। বকখালির আপনি সাইড সিন যে করবেন, যে কটা জায়গা আছে প্রায় গাইডের কাজ করে দেবে দাদা। জায়গার সম্বন্ধে আপনি বহুত দিন থেকে সাইড সিন করেছেন, অত্যন্ত অভিজ্ঞ, দারুণ জ্ঞান প্রতিটা স্পটের সম্বন্ধে। তো ভাড়া ওই 250 থেকে 300, এটা ভাড়া 5টা স্পট ঘোরা। তো দাদার সঙ্গে একটু কথাই বলে নেবো, বলবেন? হ্যালো গাইস, আমার নাম স্বপন জানা, বকখালি টোটো চালাই, প্যাডেল ভ্যান থেকে টোটো। নাম্বারটা একটু বলে দিন আপনার। 8207054446। আসবেন, এলে গাইডলাইন পাবেন এবং সুন্দরভাবে পরিষেবা দিয়ে থাকি। ভ্রমণের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, এত ভালো তথ্য দেবেন ইনি, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা। এরপর গতকালের মতো সমুদ্র স্নান, তারপর সন্ধ্যাটা সি বিচে কাটিয়ে দিই। যাই হোক, খরচাটা বলে রাখি। থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু নিয়ে আমাদের মাথা পিছু খরচ হয়েছিল 1400 টাকা। আমরা ছিলাম 4 জন, একটা রুমেই হয়ে গিয়েছিল। কাল সকালে ট্রেনে করে শিয়ালদা, তারপর বাড়ি। যে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন আপনাদের জন্য থাকছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। বাই বাই বকখালি, বকখালি ছেড়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ।